Hello students, welcome back. So last lecture আমি class 10 maths exercise 8.1 complete কৰিছো। আজি আমি এইটো ভিডিঅ'ত exercise 8.2 start কৰিম আৰু exercise 8.2 start কৰাৰ আগত আমাৰ trigonometry কিছুমান ফৰ্মুলা বা কিছুমান ভ্যালু লাগিব। সেই ভ্যালু কেইটা প্ৰথমে আমি ডিসকাস কৰিম। ঠিক আছে, সো মেইনলি এইটো এক্সারসাইজ কৰিব লাগিলে আমাৰ এই যে ছটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে তাৰে কিছুমান স্পেশাল এঙ্গেলসৰ মেজারমেন্ট এঙ্গেলসৰ বিষয়ে আমি জানিব লাগিব। ঠিক আছে, 0 ডিগ্ৰীৰ মান 30 ডিগ্ৰী 45 ডিগ্ৰী 60 ডিগ্ৰী আৰু 90 ডিগ্ৰী এই ছয়টা স্পেশাল এঙ্গেলৰ ভ্যালু তোমালোকে মনত ৰাখিব লাগিব। ক্লাস 10 ফার্দার ক্লাসত 11 12 ম্যাথছত এই ভ্যালু কেটা খুবই দরকার পড়িব। ঠিক আছে, খুবই দরকার পড়িব। সো এই ভ্যালু কেটা মনত রাখাটো অলপ অসুবিধা, ম্যাক্সিমাম স্টুডেন্টে এই ভ্যালু কেটা ভুল করে। আৰু মই তোমালোকক আজি এনেকুৱা এটা ট্ৰিক শিকাই দিম যি ট্ৰিকৰ জৰিয়তে তোমালোকে ভ্যালু মনত নাৰাখিলেও কথা নাই, মাত্ৰ এটা লাইন তোমালোকে যদি মনত ৰাখিব পাৰা বা নাৰাখিব নোৱাৰিলেও কথা নাই, তুমি মই এইখিনি গ্যাৰান্টি তোমালোকক দিও তোমালোকে কোশ্চেন এৰি আহিব নালাগে। এই ভ্যালু কেটা যদি মনত নাথাকে তোমালোকে কৰি আহিব পাৰিবা। ঠিক আছে, তাৰ ভ্যালু কেটা কিদৰে ওলোৱাৰ প্ৰসেসটো মই দেখুৱাই দিছো। ঠিক আছে, এতিয়া বুকছত তোমালোকৰ সিকোয়েন্সটো বেলেগ থাকিব পাৰে, sin cos tan ৰ পিছত cosec, তাৰ পিছত আছে sec, তাৰ পিছত আছে cot, কিন্তু মই জেনাৰেলি এইটো সিকোয়েন্সে ফলো কৰিম। ঠিক আছে, তো প্ৰথমে মই ভ্যালু কেটা লিখি ৰাখিছো। প্ৰথমে মই ওলাম সাইনৰ পৰা। ঠিক আছে, তো ট্ৰিকটো কি তোমালোকে মনত ৰাখিবা যে প্ৰথমে আমি কি কৰিম, আমি কিছুমান নাম্বার লিখিম। ইয়াৰ পৰা কি কি নাম্বার, 0, তাৰ পিছত ইয়াতে লিখিবা 1, ইয়াতে লিখিবা 2, ইয়াতে লিখিবা 3 আৰু ইয়াতে লিখিবা 4। ঠিক আছে, নেক্সট আমি কি কৰিম, এই প্রত্যেকটো নাম্বারক আমি 4 এ দি ডিভাইড কৰিম। এইটুকু 4 এ দি ডিভাইড কৰো, সব কেটাক আমি 4 এ দি ডিভাইড কৰিম, ডিভাইডেড বাই 4। ঠিক আছে, 4 এ দি ডিভাইড কৰিলো। নেক্সট স্টেপত এই কেটা ৰুট ওভাৰ লৈ লোৱা, ৰুট লগাই দিয়া, সব কেটাত ৰুট লগাই দিয়া। ঠিক আছে, সব কেটাত ৰুট লগাই দিয়া। কি কৰিলো, প্ৰথমে মই 0 পৰা 0 1 2 3 4 নাম্বার কেটা লিখিলো, গোটে কেটাক মই 4 এ দি ডিভাইড কৰি দিছো, তাৰ পিছত ৰুট লৈ লৈছো। এতিয়া চোৱা তোমালোকে এটুক যদি মই খুলি লিখো ওপৰত, এইটোৰ ভ্যালু আলটিমেটলি 0/4 মানে কি হৈ যাব, 0 ডিভাইডেড বাই এনি নাম্বার কি হৈ যায়, 0 হৈ যায়। আৰু ৰুট ওভাৰ 0 ৰ ভ্যালু কি আহি যাব, আলটিমেটলি 0 আহি যাব। তাৰ মানে sin 0 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান হৈ যাব, 0 আহি যাব। ইয়াতে আহা, যদি মই ৰুট ডিস্ট্রিবিউট কৰি দিও, ওপৰত ৰুট 1 ৰ ভ্যালু কিমান হৈ যাব 1 আৰু তলত ৰুট 4 ৰ ভ্যালু কিমান হৈ যাব 2। তাৰ মানে sin 30 ডিগ্ৰীৰ ভ্যালু আমি কিমান পাই গলো, 1/2। ইয়াতে যদি আহা 2 দি ওপৰত ক্যান্সেল কৰিলে 1 টাইম, ইয়াতে 2 টাইমস ইকুয়াল টু ওপৰত ৰুট 1 ৰ ভ্যালু 1 আৰু তলত কি আহি যাব ৰুট 2। তাৰ মানে sin 45 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান, 1/√2। ইয়াতে যদি আমি ৰুট ওপৰত লগাই দিও, ৰুট 3 ৰ ভ্যালু কিমান, ৰুট 3 আহিব আৰু তলত কি পাম আমি, ৰুট 4 ৰ ভ্যালু 2 পাম। তাৰ মানে sin 60 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান আহিব, ৰুট 3/2। ইয়াতে হা 4 দি 4 ক্যান্সেল কৰিলে 1 টাইমস আৰু ৰুট 1 ৰ ভ্যালু কিমান আহিব 1 আহিব। তাৰ মানে sin 90 ৰ ভ্যালু কিমান 1। এতিয়া যদি এই লাইনটো তোমালোকে বুজি পাইছা, যদি ওলাব পাৰা, বাকি কেইটা লাইন তোমালোকৰ এনে হৈ যাব। এতিয়া জাস্ট নেক্সট স্টেপত cos ৰ ভ্যালু তোমালোকে কি কৰা, লাষ্টত কিমান আছে, cos 90 ৰ ভ্যালু 1, এইটো তুমি ইয়াতে লিখি দিয়া 1। তাৰ মানে cos 0 ৰ ভ্যালু 1 হ'ব। নেক্সট কি আছে, √3/2, ইয়াতে আহি যাব √3/2। এটো ডাইরেক্ট তলত নমাই আনা 1/√2, 1/2 ইয়াতে যাব আৰু 0 ইয়াতে আহিব। সেকেন্ড লাইনটো বুজি পাইছা, মই কি কৰিছো লাষ্টৰ পৰা আনি ফাৰ্স্টত ভৰাই দিছো উলুটাকে। ঠিক আছে, তাৰ মানে cos 0 ৰ ভ্যালু 1, cos 30 ৰ ভ্যালু √3/2,
cos 45 এর ভ্যালু 1/√2, cos 60 এর ভ্যালু 1/2 আৰু cos 90 এর ভ্যালু কিমান 0। এতিয়া নেক্সট মই গোটেইকেইটা তোমালোকক ওলাই নিদিও, যদিও মই লিখি ৰাখিছো সেইখিনি লাগিলে মোক পিছত তোমালোকক ওলাই দিম সেইকেইটা। এতিয়া মই 10 ৰ ভ্যালু তোমালোকক ওলোৱা শিকাম। তাৰ কাৰণে মই অলপ তলৰখিনি মুছি দিছো, তলৰ লাইনটো মই ইয়াত অলপ বুজাৰ কাৰণে তোমালোকক মই মুছি দিছো। আচ্ছা, এইখিনি অলপ মই মুছি দিছো। এতিয়া ধ্যান দিবা অলপ, আমি বাকি কেইটা ভ্যালু কি দৰে ওলাম। ঠিক আছে, বাকি কেইটা ভ্যালু আমি কি দৰে ওলাম। এতিয়া 10 চাবা, 10 ৰ এটা ফৰ্মুলা তোমালোকক মই আগতে শিকাইছো যে tan থিটা মানে কি আছিল, যে tan থিটা মানে আছিল আমাৰ sin থিটা বাই cos থিটা, রাইট। tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তার মানে এটা থিটার জায়গায় যদি মই ভ্যালু বহাই দিও, প্রথমে মই সাপোজ ধৰা tan 0 এর ভ্যালু লাগে, তার মানে tan 0 এর যেটো ভ্যালু আছে, tan 0 মানে আমার কি আহি যাব, tan 0 মানে আহি যাব sin 0 বাই cos 0, রাইট। তে sin 0 এর ভ্যালু আমার কিমান আছে 0 বাই cos 0 এর ভ্যালু কিমান আছে 1, 0 বাই 1 মানে কি আহি যাব 0। তার মানে tan 0 এর ভ্যালু কিমান আহি গল 0। সিমিলারলি যদি তোমালোকে বুজি পাইছা বাকি tan যোনটোৰে ভ্যালু ওলাবা sin আৰু cos দি ৰেশিও লৈ লোৱা। তার মানে যদি তোমালোকে বুজি পাইছা, এতিয়া নেক্সট চাবা tan ত আমি কি ওলাম, tan 30 এর ভ্যালু তার মানে কি হৈ যাব sin 30 বাই cos 30। তার মানে মই যদি ইজিলি বহাই দিও এটো কিমান হৈ যাব চাবা, যে 1/2 মই ক্রস কৰি দিলে এটো ওপৰত গুছি যাব, 1/2 ডিভাইডেড বাই √3/2, তাই না। এটো হলে কি হৈ যাব 1/√3 আহি গল। ঠিক আছে, সিমিলারলি ইয়াতে কিমান আহি যাব, যদি বুজি পাইছা তোমালোকে নিজে নিজে ট্রাই কৰি চাবা, 1 আহি যাব। আৰু ইয়াতে কিমান আহি যাব, ইয়াতে আহি যাব আমাৰ √3। আৰু ইয়াতে কিমান আহি যাব, এতিয়া দুটা বস্তু মনত ৰাখিবা, যে যদি 0 ডিভাইডেড বাই এনি নাম্বার, 0 ডিভাইডেড বাই এনি নাম্বার অলৱেজ কি হ'ব 0 হ'ব। এটো যদি আমি উলটাই দিও যে এনি নাম্বার ডিভাইডেড বাই 0, এটো एक्चुअली কি হ'ব আনডিফাইন্ড। আৰু আনডিফাইন্ড যাক আমি ইনফিনিটি বুলিও কওঁ, ইনফিনিটি বুলিও বুজোৱা। এইটো আমাৰ কি হৈ যাব ইনফিনিটি বা আনডিফাইন্ড। ঠিক আছে, বুজি পাইছা এইটো লাইন। এতিয়া নেক্সট আমাৰ কি হ'ব, এতিয়া নেক্সট চাবা কটৰ ভ্যালুটো তোমালোকে এতিয়া নিজে নিজেই ওলাই লব পাৰিবা। ঠিক আছে, কটৰ ভ্যালুটা কি হৈ যাব, ডাইৰেক্ট ইনফিনিটি লাষ্টত আছিল ইয়াতে লৈ আহা, তার পিছত √3 ইয়াতে বহুৱাই দিয়া, তার পিছত 1 ৰ তলত 1/√3 ইয়াতে, তার পিছত কি আহি যাব 0 আহি যাব। ঠিক আছে, কট আমি পাই গৈছো। তার পিছত কি আহিব sec আহিব। ঠিক আছে, sec আহিব। এতিয়া সেকৰ যায় তোমালোকে এটা বস্তু মনত ৰাখিবা, মই অলপ বুজাই দিছো, এইখিনি মই মুছিছো, স্ক্রিনশট মাৰি দিয়া, অলপ তোমালোকে ইয়াতে ধ্যান দিবা। যেতিয়া তোমালোকে এটা বস্তু চাবা, আমার কার ভ্যালু লাগে, নেক্সট মই ইয়াতে লিখি লৈছো সেকৰ ভ্যালু। ঠিক আছে, সেক সেক। আচ্ছা, বাকি কেইটা এনেদৰে গৈ থাকিব সেক। সেক মানে কি তোমালোকৰ যদি মনত আছে যে সেক থিটা, মই ফাৰ্ষ্টতে কৈছিলো সেক মানে আমি কি লিখিব পাৰো 1/cos থিটা বুলি লিখিব পাৰো, হয় না। তার মানে যে যদি মই কও যে সেক 0 ডিগ্রি ভ্যালু কিমান হৈ যাব, এটো হৈ যাব 1/cos 0, রাইট। sec 0 1/cos 0। এতিয়া 1/cos 0 এর ভ্যালু কিমান আছে, cos 0 এর ভ্যালু আছে 1, তার মানে 1/1 মানে কিমান আহিল 1, তার মানে sec 0 ডিগ্রির ভ্যালু আমি কিমান পালো 1। তে তোমালোকে ইয়াতে এটা বস্তু বুজি যদি পাইছা যে যেতিয়া আমি সেকৰ ভ্যালু ওলাম cosৰ ভ্যালু জাস্ট ৰেচিপ্ৰকেল লৈ লোৱা। ঠিক আছে, এতিয়া sec আমি যদি 30 ওলাও, cos 30 কিমান ভ্যালু আছিল √3/2, তো জাস্ট তুমি রেসিপ্রোকাল ললে কি হয়ে যাব 2/√3। এটো কি আছিল 1/√2, এটো হয়ে যাব √2/1 মানে √2, 2/1 মানে 2, আর ওটা কি হয়ে যাব 0/1 মানে 0/1 মানে কি হয়ে যাব ইনফাইনাইট। ঠিক আছে, এতিয়া নেক্সট লাইনটো মই আৰু কৈ নিদিও, তোমালোকে বুজি পাইছা। নেক্সট লাইনটো কি হ'ব চাবা,
কসেক কসেক থিটা কসেক মানে আমি কি লিখিব পাৰো 1/sin থিটা তাৰ মানে কসেকৰ ঠাইত কি আহি যাব কসেকৰ ঠাইত আহি যাব আমাৰ সাইনৰ ৰেচিপ্ৰকেল কসেকৰ ঠাইত আমাৰ কি আহি যাব সাইনৰ ৰেচিপ্ৰকেল আহি যাব এতিয়া কসেক আহা যে কসেক তে সাইনৰ ৰেচিপ্ৰকেল যে প্ৰথমে কি আহি যাব চাবা যে কসেক cosec 0 মানে 1/sin 0 হয় cosec 0 মানে 1/sin 0 1/sin 0 এর ভ্যালু কিমান 0 ইকুয়াল টু কি হল এনি নাম্বার ডিভাইডেড বাই 0 মানে হয়ে যাব ইনফিনিটি হয়ে যাব বা এটো এনেও বুঝিব পারা সেকত যে লিখিছা cosecত উল্টাকে লিখি আহা উল্টাকে জাস্ট লিখি আহা সেই আগৰ দৰেই প্ৰসেসটো ইনফিনিটি আছে ইয়াতে লিখি দিয়া 2 ইয়াতে আহি যাব √2 ইয়াতে আহি যাব 2/√3 ইয়াতে আহি যাব আর 1 ইয়াতে আহি যাব ঠিক আছে